আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আবারও কিন্তু সেই বড় গরুটাকে স্যালাইন ক্যালসিয়াম করব। স্যালাইন ক্যালসিয়াম আমি কেন করি? দুধ ও মাংস বৃদ্ধি করার জন্য স্যালাইন ক্যালসিয়াম করি। হ্যাঁ, স্যালাইন ক্যালসিয়ামের সঙ্গে কি কি দিতে হয় বা কোন টাইমে দিতে হয়, কখন দিলে ভালো হয় বা কতটুক পরিমাণ দেওয়া যায়, আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তা যাই হোক, স্যালাইন ক্যালসিয়াম দিতে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তা আমি এই গরুটার কিন্তু 2টা স্যালাইন একসঙ্গে দিব এবং ঔষধও এরকম একটু বেশি বেশি দেবো, যেহেতু অনেক বড় গরু। মোবাইলে দেখে বুঝতে পারতেছেন কিনা জানি না, আমার এই গরুটা 500 কেজি প্লাস বডি ওয়েট আছে। তো যাই হোক, আমি কিন্তু স্যালাইন একটা টাঙায় দিয়েছি, আরও একটা দিব। এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন ইনশাআল্লাহ, এবং কি কি ঔষধ দেব সেই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখবেন ধৈর্য সহকারে, ভিডিওটা স্কিপ করে এড়াই যাবেন না। তা যাই হোক, স্যালাইন ক্যালসিয়াম করলে কিন্তু দুধ বাড়ে, মাংস বাড়ে, খাওয়ার চাহিদা বাড়ে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। আপনার গরু যখন পড়ে যাবে, ক্যালসিয়াম শর্ট করবে, আপনি তখন ক্যালসিয়াম না দিয়ে যদি সুস্থ থাকতে দেন, তাহলে কিন্তু আপনার গরুটা ওই রকম নাজাস অবস্থা আর হয় না। তা যাই হোক, সুস্থ গরুকে দিতে চায় না, সুস্থ গরুর দিতে ঝামেলা হয়, বল বুদ্ধি খাটাই যে সমস্ত গরুগুলো পড়ে যায়, ওদের স্যালাইন ক্যালসিয়াম দিতে সহজ হয়, নড়াচড়া করে না। সেই ক্ষেত্রে কিন্তু প্রিয় ডাক্তার ভাইয়েরা পড়া গরুর স্যালাইন ক্যালসিয়াম দেয়, সুস্থ গরুর দেয় না। তা যাই হোক, আপনি আপনার গরুকে দিবেন, পয়সা খরচ করে দিবেন, আপনি ডাক্তারকে ডাকবেন, ডাক্তার কিন্তু দিতে বাধ্য। তা যাই হোক, আমি এই গরুটার সেরা পাইতে একটু লেট হচ্ছে, গরুটা অনেক নড়তেছে, সেরা পাচ্ছি, নড়া দেওয়ার কারণে কিন্তু সরে যাচ্ছে। তা যাই হোক, এইবার কিন্তু এক চান্সে সেরা পেলাম। এবার স্যালাইন কোনটা দিবেন? নর্মাল NS এই স্যালাইনটা দিবেন। আমি কিন্তু সবসময় নর্মাল স্যালাইন দিয়ে থাকি। এটা দুধ বাড়ানোর ক্ষেত্রে। যে সমস্ত গরুর মাংস বৃদ্ধি করবেন এবং দুর্বলতা, অনেক দুর্বলতা, সেই সমস্ত গরুর কিন্তু ডেক্সটক্স ডিএসটা দিবেন। ওইটার দুধ আসতে একটু সময় লাগবে, নর্মাল স্যালাইন দিলে দুধটা তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, আমি কিন্তু এবার স্যালাইনের ঢমডাক কাটে নেব, নিয়ে ওর ভিতরে এক এক করে ওষুধ ঢুকে দেবো। ওষুধের মুখগুলো আমি আগে থেকেই খুলে রেখেছি, যাতে আমার ভিডিও করতে এবং আপনাদেরকে দেখাইতে সুবিধা হয়। তা যাই হোক, কী কী ঔষধ দেবো? আমি ঔষধ দেবো প্রথমত এর 250 গ্রাম অ্যামাইনোভেট, 100 ক্যারোসেল। ক্যাটাফস দিতাম, কিন্তু ক্যাটাফসের থেকে শক্তিশালী জিনিস ক্যারোসেল, দামও বেশি, ডবল দাম ডবল কাজ। তা যাই হোক, ক্যারোসেল দিব এবং দিব ক্যালসিম্যাক্স, মাত্র এই 3টা ওষুধ আর স্যালাইন। তো যাই হোক, অ্যামাইনোভেটগুলো ঢেলে দিছি 250 ml। এবার দেখুন ক্যারোসেল, এটাও ঢেলে দিলাম। এরপর পরে ক্যালসিম্যাক্স, এটাও 100 গ্রাম। আর এইটা দিলে আমার এই গরুটা আপনারা দেখতে পাবেন 15 দিনে কতটা পরিবর্তন আসে, এবং এর কিন্তু দুধ আসবে। এই স্যালাইন ক্যালসিয়ামে এমনটা নয়, দুধ আসতে গেলে আপনাকে সুষম দানা খাবার দিতে হবে, আমিও দিব সেটা। আর এই দানা খাবার দেওয়ার ফলেই কিন্তু দুধ আসবে। ওষুধের কাজ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো, দুর্বলতা কাটানো, হজমি শক্তি বাড়ানো, মানে যাবতীয় সমস্যার সমাধান ওষুধ দেবে। তা যাই হোক, উলানে অনেক পানি ছিল আমার এই গরুটার, পানিটা কিন্তু আমি কমায় ফেলাইছি। আর এই স্যালাইন ক্যালসিয়াম দিলে পানিটা মোট হারাই যাবে। তা দেখুন, আমি 2টা স্যালাইন কিন্তু ওরে দিব বলেছি এবং দিচ্ছি। একটা বলো রানিং চলতেছে, আর একটা ঢালে দিচ্ছি। 2টা স্যালাইন ক্যালসিয়াম দিলে অসুবিধা হয় কিনা? না, আমি সব ওষুধ সবসময় ডবল ডবল দিই, এবং গরু বডি ওয়েট হিসেব করেই কিন্তু ওষুধ দিতে হয়। তা যাই হোক, আমার এই ট্রিটমেন্টগুলো আপনারা দেখলে বুঝবেন এবং শিখতেও পারবেন। আমি কিন্তু আমার গরু
কি বলবো, খুর কাটার থেকে শুরু করে যদি কোনো গরুর শিং পর্যন্ত কাটা হয় সেই ভিডিও আপনাদেরকে দেখাই। আমি কোনো কিছু লুকাই না, লুকাইতে পছন্দ করি না। আমি কিনা বেচা করি ভাই, যার সমস্যা আছে তার সমাধানও আছে, বুঝেন? আপনার জ্বর হয়েছে, আপনার কি ফেলাই দেবে? আপনার বাপ মা ফেলাই দেবে না। অবশ্যই ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবেন। রিজিকের মালিক আল্লাহ, সুস্থতা করার মালিকও আল্লাহ। কার রিজিক কোন জায়গায় রেখেছে কেউ বলতে পারে না। তো যাই হোক, আমার এই যে বড় দুইটা গরুর কিন্তু দুইটা বাছুর কি সুন্দর খেলা করতেছে। দুইটাই মেয়ে বাচ্চা এবং একটা গরুর 4 দাঁত, একটা গরুর 6 দাঁত। আমি যে গরুটা স্যালাইন দিচ্ছি এখন, এই গরুটা কিন্তু 4 দাঁতের গরু। আর ওই কর্নারে যে গরুটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু 2 দাঁতের গরু। তা যাই হোক, অনেকেই ভাবছেন যে 4 দাঁতেরটার দুধ বেশি হবে না 2 দাঁতেরটার দুধ বেশি হবে। দুটো গরুরই সমান দুধ থাকবে ইনশাল্লাহ। 30 থেকে 35 কেজির কথা আমি বলেছি, এটা আমি দেখাই দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু কাস্টমারের বাড়ি যে কতটুকু টিকবে এটা একটা ভাবনার বিষয়। ব্যাপারীদের বাড়ি সবসময় 5 কেজি দুধ বেশি হয়, সেটা কাস্টমারের বাড়ি যে 28-30 এরকম দেবে। দুটো গরু 55 থেকে 60 লিটার দুধ কাস্টমারের বাড়ি টেকবে। আমি বলবো না যে 40 লিটার টেকবে কি 45 লিটার টেকবে, এটা আমার দ্বারাই অসম্ভব। আমি যেটা আপনাদেরকে দেখাইতে পারবো আমি কিন্তু সেইটাই বলবো। তো যাই হোক, স্যালাইন ক্যালসিয়াম করলে আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তো যাই হোক, স্যালাইন ক্যালসিয়ামের সঙ্গে কোনো সময় আয়রন দিবেন না। আয়রন দিলেই কিন্তু গরুর স্ট্রোকের সম্ভাবনা থাকবে। আর স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার আগে জ্বর মাপে নিতে হয় কিনা, হ্যাঁ, আপনি যদি বোঝেন আপনার গরুর গায়ে তাপ আছে সেই ক্ষেত্রে আপনি মাপে নিতে পারেন। স্যালাইন ক্যালসিয়াম দেওয়াকালীন হিস্টাবেট দিতে হয় কিনা, না, হিস্টাবেট দেওয়া লাগে না। আমি তো আমার লাইফে কোনো সময় দিইনি, আল্লাহর রহমতে অসুবিধাও হয়নি। দেখুন, দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুহা ডেইরি ফার্মের ভিডিও যাদের ভালো লাগে একমাত্র তারাই দেখবেন, যাদের ভালো লাগে না তারা এড়িয়ে চলবেন। তা যাই হোক, ভালো লাগা ভালোবাসা এটা একটা আলাদা বিষয়। এই যে পিডক্সিনাল প্লাসটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি ওই পাশের গরুটাকে দিয়েছি, আপনাদেরকে দেখাইছি। যে গরু দুর্বল বা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে সেই সমস্ত গরুকে কিন্তু পিডক্সিনাল প্লাস দিতে হবে। আমার ওই গরুটা একটু পেনজনিত সমস্যা আছে, জরায়ু ইনফেকশন হয়েছে, ওর ট্রিটমেন্ট আমি দিয়েছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো পরিপূর্ণ সুস্থতা এনে এবং দুধ অবস্থায়। সবাই ভালো।